গভর্নমেন্টের অপারেশনটা কি? প্রত্যেকবার যখন বিভিন্ন জায়গায় ভোট হয়, আপনি একদম সঠিক জায়গাটা ধরেছেন, ধরুন পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত ভোটের সময় কি করবে? আচ্ছা, এখানে আমার কিছু লোককে ভুল বোঝাতে হবে। অন্য একটা ফান্ডের টাকা দেখবেন, যখনই লক্ষ্মীর ভান্ডারে টাকা বিনিয়োগ হচ্ছে, মিড ডে মিলে গোলমাল শুরু হয়ে যাচ্ছে। আবার মিড ডে মিলে যখন বাড়ছে, কন্যাশ্রীর টাকা ডিসবার্স হচ্ছে না। আবার কন্যাশ্রীর টাকা যখন বাড়ছে অন্য জায়গায়, তার মানেটা কি? এখানে হচ্ছে একটা ফান্ডের মিসম্যানেজমেন্ট। এখানকার টাকা নিয়ে এখানে দিচ্ছি, যখন যেখানে ভোট আসছে, মিউনিসিপ্যাল ইলেকশনের আগে দেখবেন শহরে নির্দিষ্ট কিছু প্রকল্পে হঠাৎ করে টাকা বেড়ে গেল। আজকে দুয়ারে পাড়া দুয়ারে সমাধান প্রকল্প করেছেন, খুব ভালো কথা, কিন্তু সেই সমাধান প্রকল্পে যাবো কি করে? রাস্তায় তো গাড্ডা মশাই। আজকে প্রত্যেকটা জায়গায় একটা বাচ্চা মারা গেল, একটি বাচ্চা ডুবে মারা গেল, আপনি দুয়ারে পাড়া দুয়ারে সমাধান করছেন। সমাধানটা কিভাবে করবে? আপনার সরকারি অফিসাররা আসবে কি করে? রাস্তা নেই। আজকে যেখানে একের পর এক জায়গায় একের পর এক সুপ্রিম কোর্ট জাজমেন্টে বলেছিল যে ফুটপাথটা একটা ফান্ডামেন্টাল রাইটের অংশ, আর্টিকেল 21-এর অংশ, লাইফ অ্যান্ড লিবার্টির অংশ। কলকাতার ফুটপাথগুলো দেখুন, আমি অন্যান্য রাস্তার কথা ছেড়েই দিচ্ছি, জায়গায় জায়গায় গর্ত ভরে রেখেছে। এবার যখন জিজ্ঞাসা করতে যাচ্ছি পিডব্লিউডির অফিসে, বলছে দরমশাই কাজ হবে না, লোক নেই। লোক নিতে পারছো না তুমি, লোক নিতে পারছো না, টাকা থাকবে কি? টাকা তছরূপ হয়েছে। একের পর এক সরকারি প্রকল্পের টাকা মাঝখানে মিডিলম্যান এজেন্সি এইগুলোকে ঢুকিয়ে টাকা তছরূপ করছে। সরকারি ফান্ড এইখানকার ইধার কামাল উধার করে